আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে নিয়ে দুদিন আমরা গ্রামে সেজো মামার বাসায়। আজকে হচ্ছে গিয়ে দেখুন সব স্পেশাল রেসিপি হবে। ঢেকি শাক নিয়ে এসেছে মামি। ঢেকি শাক, চিংড়ি মাছ, নারিকেল দিয়ে ভাজি করা হচ্ছে। প্রথমে নারিকেলটাকে অল্প একটু নারিকেল শিলে বেটে নেওয়া হচ্ছে। বাটা হয়ে গেলে পর রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ স্লাইস, চিংড়ি মাছ, নারকেল বাটা একসাথে নিয়ে ডিরেক্ট চুলো, মানে মাটির চুলো যেখানে সেখানে চলে গেলাম সবাই। দেখুন একদম গার্ডেন ফ্রেশ ঢেকি শাক। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেলে পর প্রথমে নারিকেলটা একটু ভেজে নেবে, না যাতে নারিকেলের কাঁচা ঘ্রাণটা না থাকে। তারপরে চিংড়ি মাছও দিয়ে দেওয়া হবে। এর আগে বলে দিই গাইস, আজকের ভিডিওগুলো কিন্তু খুব অসাধারণ হতে চলেছে। প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন। দেখুন এরপরে চিংড়ি মাছ, নারকেল ভালো করে ভেজে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে শাকগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। মাশাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে, সবুজ একদম শাকগুলো। কোনো রকম ঢাকা চাপা দেওয়া হবে না, তাহলে কিন্তু শাকের কালার ডিসকালার হয়ে যাবে। আর উইদাউট ঢাকা ছাড়া যদি আপনারা ভাজি করেন তাহলে কালারটা এরকম সবুজ থাকবে। ঢেকি শাক ভাজি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু সবসময় বাজারে পাওয়া যায় না, খুব রেয়ার। তবে গ্রাম অঞ্চলে আপনারা ফাইন্ড আউট করলে পেয়ে যেতে পারেন। আমাদের শাকভাজি কিন্তু অলরেডি শেষ গাইস। আমি ভয়েস মেকওভার যে দিচ্ছি এখনো এটা দেখে আমার জিভে অলরেডি পানি চলে এসেছে। শাকটা যে এত মজার ছিল ভাজি। শাক ভাজি শেষ, এইবারে আসি অন্য একটি রেসিপিতে। একদম দেশি মুরগি, মামির হচ্ছে কি খোপে, যেটা বলে গ্রামে খোপ বলেন বা যাই হোক। তো মামি কিন্তু আমাদের জন্য দেশি মুরগি জবাই করেছে। মুরগিটার পেটে কতটা ডিম হয়েছে দেখুন গাইস, আমার অনেক খারাপ লেগেছে, তারপরও কি করার, জবাই দিয়েছে। মাংসগুলো একদম মামি ভালোভাবে ধুয়ে কুটে ফ্রেশ করে নিয়েছে। বেশ অনেকগুলো মাংস হয়েছে। মাংস দেশি মুরগি যেহেতু সাথে একটু আলু দিবে, না হলে ভালো লাগে না। একবারে হাতে মেখে চড়ানো হবে। দেখুন প্রথমে মাংসগুলো নিয়ে নিল, এর সাথে আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে দিয়ে জিরা, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। আজকে আমি ইন ডিটেলসে পরিমাণটা আপনাদেরকে বলছি না, যেহেতু অনেক রান্না বাড়া, খুব তাড়াহুড়ো আছে। আমি জাস্ট ফাঁক টাইমে মামি বললো ভিডিও করে নিতে, ক্লিপ আমি করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এরপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে একসাথে মেখে নিবে। মুরগিটার কিন্তু বয়স বেশ ভালো হয়েছে, খুব তেল হয়েছিল, খেতেও অসাধারণ ছিল মাংসটা। কাঁচামরিচ দেওয়া হবে, সাথে টমেটো কিউব, যাচ্ছে ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি কিন্তু চাইলে ভিডিওটার স্পিড বাড়িয়ে দিতে পারতাম, বাট যেহেতু গ্রাম্য কালচার আপনাদের দেখতে খুব ভালো লাগে, যার কারণে আমি একদম ন্যাচারাল ভিডিও দিয়েছি A to Z। সো প্লিজ ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এবারে দেখুন তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে। ম্যারিনেট করা হয়ে যাবে পর একদম রান্নায় কিন্তু চলে আসবো আমরা। এবারে জাস্ট হাতের যে মশলাটা আছে এটা ধুয়ে অল্প পরিমাণে পানি দেওয়া হয়েছে। দেখুন কতটা পানি অলরেডি বের হয়ে গিয়েছে। খুব ভালোভাবে বেশি টাইম নিয়ে কষাবেন। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট বাড়ে, আমি সবসময় একটা কথা বলে থাকি। তো এবারে দেখুন অনেক টাইম নিয়ে মশলাটা কষানো হচ্ছে। মশলা কষানো হয়ে যাবে পর এর সাথে আলু দিয়ে দিবে, একসাথে কষানো হবে পর আর একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। দেশি মুরগির ঝোল খেতেই কিন্তু খুব মজা। এরপরে এই ডিমগুলো দেওয়া হবে। টিপ টিপ করে মাটির চুলায় জাল দেওয়া হচ্ছে আর অল্প অল্প করে তরকারিগুলো রান্না হয়ে যাচ্ছে। দেখুন অলরেডি কিন্তু আমাদের গাইস মুরগির তরকারিটা রান্না শেষ। দেখুন মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে, একদম লাল, তাই না? এবারে চলে যাব আমাদের স্পেশাল আরেকটা নেক্সট রেসিপিতে। আপনারা বলবেন কোন কোন অঞ্চলে এখন শাপলা পাওয়া যায়। এই শাপলাগুলো দেখুন মাশাল্লাহ কত সুন্দর মোটা তরতাজা।
এগুলো কিন্তু ক্ষেত থেকে তুলে নেওয়া হয়েছে একদম আজকে। তো ভালোভাবে শাপলাগুলো কুটে ধুয়ে নেওয়া হচ্ছে। শাপলা চিংড়ি মাছ দিয়ে আর বেলির ডাল দিয়ে রান্না করা হবে গাইস। ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। এই দেখুন বেলির ডাল। বেলির ডাল প্রথমে সিদ্ধ দিয়ে দেওয়া হলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে, ওই একই পাতিলে রান্না করে নিচ্ছে। মাঝখান থেকে গাইস কি হয়েছে দেখুন, তো মামি আমাদের জন্য কলার মোচা আছে ওটা পেরে নিয়ে এসেছিল। আমরা এটা আচার দিয়ে সবাই মিলে দুপুরবেলা খেতে কিন্তু অনেক মজা হয়। তো দেখুন আমের আচার, চালতার আচার, ধনিয়া পাতা, লবণ, মরিচ, তারপর সব একসাথে দিয়ে মাখানো হচ্ছে। সবাই একসাথে বসে তারপরে খাবো। এটা যে এত টেস্ট হয়েছিল জাস্ট বলে বোঝানোর মতো না। তো মাখা কিন্তু অলরেডি শেষ। খাওয়া হলে পর আপনাদের রান্নায় ব্যাক করে নিয়ে যাব। আরো কতগুলো শাপলা দেখেন গাইস। এরপরে দেখেন গাইস কত সুন্দর করে জাস্ট লোভনীয় লাগছে মোচা ভর্তাটা। অনেকে বলে কলার থো, এক এক নামে পরিচিত আর কি। এদিকে আমাদের শাপলা কিন্তু রান্না কমপ্লিট বেলির ডাল দিয়ে। এত যে মজা হয়েছিল। চলুন এবার নেক্সট রান্না নিয়ে যাই। মুরগির, দেশি মুরগির যে চামড়া, গিলা, হাত, মানে ডোগা যেটা বলে আর কি, এগুলো দিয়ে তারপর আজকে আমরা মূলা রান্না করব। মূলা রান্না করতে কিন্তু এই দেশি মুরগির হাত পা দিয়ে খুব মজা হয়। প্রথমে হাতে মাখিয়ে নেওয়া হচ্ছে মাংসগুলো, পেঁয়াজ রসুন, তারপর আদা বাটা অল্প একটু, খুব বেশি মশলার কিন্তু দরকার হয় না যেহেতু দেশি মুরগি। গরম মশলা, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। সাথে কাঁচামরিচ অ্যান্ড টমেটো, স্বাদ মতো লবণ। আর মূলাটা আগে থেকে কেটে নিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে যাতে মূলার থেকে ঘ্রাণটা, স্মেলটা কম আসে। ব্যাস এবারে দিয়ে দেওয়া হলো গাইস। আজকের সবগুলো রান্না কিন্তু মাটির চুলায়, সব রান্নাই কিন্তু অনেক স্পেশাল হয়েছিল। তো অফ ক্যামেরায় গাইস ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে মূলাটা দিয়ে দেওয়া হয়েছে। রান্না কিন্তু কমপ্লিট। দেখুন মাশাআল্লাহ কালার কত জোস এসেছে। এরপরে আমাদের আরো একটি মজাদার রেসিপি, সিম শুটকি ঝাল। তো সিম আর আলু, নতুন আলু একসাথে কুটে নেওয়া হয়েছে। শুটকিতে আছে দেখেন ছুরি শুটকি আর চিংড়ি মাছের শুটকি একসাথে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। তো পাতিলে তেল গরম হতে দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেলে পর শুটকি, চিংড়ি মাছ আর ছুরি শুটকি একসাথে ভেজে নেওয়া হবে। প্রথমে ভেজে নেওয়া হলে পর এর সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো দিয়ে দেওয়া হলো। এগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দেওয়া হলো। শুটকির যেহেতু ঝাল এর জন্য আমরা কাঁচামরিচও ইউজ করেছি আর একটু গুঁড়ো মরিচও ইউজ করেছি যাতে একটু ঝাল ঝাল হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিব, একটুখানি পানি দিয়ে দিব যাতে নিচ থেকে না লেগে যায়। কষানো হয়ে গেলে পর এর সাথে সিম আর আলু দিয়ে দেওয়া হবে। তো মশলাটা কষানো হলে পর এর সাথে সিম আর আলু দিয়ে দিব। সিম আলু একসাথে দিয়ে এই মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব, নেড়ে চেড়ে কষানো হবে। কষানো হলে পর পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে সিমটা হতে থাক, উঠিয়ে নিব এরপর। তো গাইস আমাদের সব রান্না কিন্তু শেষ অলরেডি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।